এই যে সীমান্তর বর্ডারে আয় পড়ছি, বুঝছেন? একটা ইচ্ছা আছে ভাই, আমি যদি বিয়া করি ভাই, ঘোরার চড়ে আমি বিয়া করাম ভাই। বাংলাদেশের সবচাইতে বেশি সুন্দরতম যে কয়টা জায়গা ঘুরছি, আসলে কলমাকান্দা যদি না আইতাম এই পাঁচগাঁওয়ে, তাহলে মনে হয় যে সৌন্দর্যটা মিস করতাম। নেত্রকোনা জেলার কমলাকান্দা উপজেলা সীমান্তবর্তী একটি এলাকা হচ্ছে পাঁচগাঁও। সমতল ভূমি এবং উঁচু নিচু পাহাড়ের সংস্পর্শে এই এলাকাটি হয়ে গেছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে প্রত্যেক দিন হাজার হাজার দর্শনার্থী আসে এই পাঁচগাঁওয়ের পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার জন্য। একটা সময় ছিল এই জায়গাগুলোতে বন্য হাতি দেখা পাওয়া যেত, এখন বাংলাদেশে দেখা না পাওয়া গেল ইন্ডিয়াতে কিছু বন্য হাতি মাঝে মাঝে দেখা যায়। সীমান্তের কাছাকাছি গেলে দেখতে পাবেন কিছু অস্থায়ী দোকান গড়ে উঠেছে। এই সকল দোকানে গেলে ইন্ডিয়ান বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যায়, তবে কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন, কেননা বাংলাদেশি অনেক নকল পণ্য এইসব জায়গায় পাওয়া যায়। এত দূরে এসেও আমার কিছু ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেল। ভেবেছিলাম ইন্ডিয়ান পাহাড়গুলো স্পর্শ করতে পারবো না, কিন্তু এই কাকার জন্য ভাগ্যটা বদল হয়ে গেল, কেননা কাকা ঘুরা দিয়ে আমাদেরকে বিভিন্ন টেকনিকে নিয়ে গেল। এছাড়া কি রাজকুমারী রানবার যাইতেছেন ভাই? হ্যাঁ, আমার একটা ইচ্ছা আছে ভাই, আমি যদি বিয়া করি ভাই, ঘোরার চড়ে আমি বিয়া করাম ভাই। দর্শক, বাংলাদেশে সব সম্ভব। যাই হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা এখন 0 পয়েন্টে ঢুকতেছি, একদম ঘুরাই চড়া। ছোট বাইরে উড়াইলাম, পরে আমি উঠাম, এখন যাই 0 পয়েন্ট পর্যন্ত একটু ঘুরাই গায়ে। সীমান্ত ঘেঁষে এই গ্রামটি মুসলিম এবং গারোদের সম্মিলিত একটি গ্রাম। আজকে এই গ্রামে বিয়ার উৎসব চলছে, তবে বাইরের পর্যটক টোটালি গ্রামে প্রবেশ নিষেধ। আমরা ঘোড়ায় চড়ে যাচ্ছি অনেক স্বপ্ন এবং আকাঙ্ক্ষা নিয়ে যে আমরা ইন্ডিয়ান পাহাড়গুলো স্পর্শ করে আসবো। ও মাইয়া, একদম পুরা রাজকুমার। এই যে সীমান্তর বর্ডারে আয় পড়ছি, বুঝছেন? এই যে বাংলাদেশ, এই যে একদম পাহাড়ের মধ্যে ইন্ডিয়াতে আয় পড়ছি, বুঝছেন? এটা কিন্তু ফলাই আইসি আনবার দেয় না, আর এই ইন্ডিয়ান পাহাড়, বুঝছেন? কমলাকান্দা যদি নাই হইন, মানে পাঁচগাঁও, তাহলে জীবনে বাংলাদেশের সৌন্দর্য সবই মিস করবেন। এই জন্য ইন্ডিয়ান পাহাড় আর পাহাড়ের ভিত্তে আমি আমার এই কাকুর অসংখ্য ধন্যবাদ। 100 বড় কথা না, যেমনি হোক ফিটিং ফাটিং দেওয়া ফলায় মনে করেন আঙ্গলে পাহাড়ের ভিত্তে ঢুকছে, মনের আশা পূরণ করছে। আপনার ঘর মনের আশা পূরণ করতে হলে কমলাকান্দা আইবেন, আর আপনাকে কিন্তু সরাসরি ঢুকাতে না। এই যে এখানে একজন কাকু আছে, উনি সবসময় থাকে না, উনি ঘোড়া দিয়া মানে 100 টাকার বিনিময়ে ঢুকাই। তা আমার একজনের ঢুকানোর কথা, 2 বাইরে যে কোনো সিস্টেমে উনি মানে ফলায় টলায় আঙ্গরে ঢুকাইছে। আমরা ইন্ডিয়ান যে অনুভূতিটা আসলে নেওয়ার এটা নিছি, কাকুর অনেক ধন্যবাদ। ইন্ডিয়া গিয়ে রাজকুমারী পাইলাম না, তাই সন্দেহ যাতে অবশেষে 2 ভাই আবার ফেরত আসতেছি বাড়ির উদ্দেশ্যে। দিনের চাইতে বেশি সুন্দর লাগে সন্ধ্যার সময়, মানে মাথা নষ্ট করা ভিউ, যদি না আসেন বোঝানো সম্ভব না। আর মায়া মাখা এই সৌন্দর্য দেখতে চাইলে অবশ্যই আপনাকে চলে আসতে হবে পাঁচগাঁও। আর পরিশেষে কি আর বলবো, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। যারা চ্যানেলটি ফলো দেন নাই, ফলো দিয়ে দিবেন, এবং যারা সাবস্ক্রাইব করেন না ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।